নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাওয়ের রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে ইলিশ পোলাও তৈরি করি। ইলিশ পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি বাটিতে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর ইলিশ মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন দেব। এখানে আমি মাছের মাথাগুলো ব্যবহার করব। আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সর্ষের তেল। ইলিশ পোলাও বানানোর সময় সব সময় সর্ষের তেলটাই ব্যবহার করবেন। সর্ষের তেলেই ইলিশ পোলাও বেশি টেস্টি হয়। এখন তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো তেলে দিয়ে ভেজে তুলে নিতে হবে। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়, তাই হালকা সোনালি কালার হলেই কড়াই থেকে তুলে নিতে হবে। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিয়ে ভেজে নেব। এখন ইলিশ মাছের পিসগুলো 2 পিঠই হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি। ভাজা মাছ তুলে রাখবো। মাছের পিসগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। মাছের মাথাগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এখন মাছ ভাজার পর তেলের পরিমাণ অনেকটাই কমে গেছে, তার জন্য 3 থেকে 4 চামচ সর্ষের তেল আরও অ্যাড করে দিলাম। এরপর ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো 4 টিস্পুন কালো জিরে। কালো জিরে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে যখন কালো জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, সেই সময় কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর তেলের সাথে পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা 2টো টমেটো তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন টমেটোর সাথে সাথে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো পেঁয়াজ খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিতে হবে 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিতে হবে 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন দিতে হবে পেঁয়াজ রসুন বাটা। আদা পেঁয়াজ রসুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ মশলা থেকে যাচ্ছে। খুব ভালো করে কষানো হয়ে গেলে 1 টিস্পুন দিয়ে দেবো চিনি। চিনি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। ইলিশ মাছের মাথা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা গোবিন্দভোগ চাল কড়াইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। তারপর ভালো করে মেশানো হয়ে গেলে আরও বাকি যে অর্ধেকটা পড়েছিল সেই চালটা পুরোটা দিয়ে চাল মশলা আর মাছের মাথা খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে।
চাল খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে যেন চালটা পুরোটা ডুবে যায়, আর একটু হাতের কড়ার এক কড়া যেন জলটা উঠে থাকে, তাহলেই সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। 500 গ্রাম চালের জন্য 750 ml জল দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দেবে। একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই পোলাও তৈরি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখব পোলাও রেডি। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। পোলাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে তুলে রাখা ইলিশ মাছের পিসগুলো পোলাওয়ের উপর সাজিয়ে দিয়ে আর ইলিশ মাছ ভাজার যে তেল বেরিয়েছে সেই তেল পোলাওয়ের উপর ঢেলে দিতে হবে। এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই ইলিশ পোলাও একদম রেডি। এই ইলিশ পোলাওয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও আমার মতো করে বাড়িতে তৈরি করুন। আর ভালো লাগলে আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।